এই পৃথিবীতে শত শত দেশের পতাকা রয়েছে, কিন্তু বেগুনি রং ব্যবহার করা হয়েছে মাত্র দুটি দেশের পতাকায়। কেন জানেন? প্রাচীন যুগে বেগুনি রং তৈরি করা হতো সমুদ্রের এক বিশেষ শামুক থেকে, যাকে বলা হয় মুরেক্স স্নেল। এই শামুকের শরীরের একটি ক্ষুদ্র গ্রন্থি থেকে রং বের করতে হতো। অবাক করার বিষয় হলো, মাত্র 1 গ্রাম বেগুনি রং তৈরি করতে প্রায় 10,000 শামুক লাগতো। তারপর সেই অংশগুলোকে লবণ এবং জলের সঙ্গে বড় পাত্রে রেখে কয়েকদিন ধরে পচিয়ে বিশেষ প্রক্রিয়ায় রং তৈরি করা হতো। পুরো প্রক্রিয়াটি ছিল অত্যন্ত দুর্গন্ধজনক, কঠিন এবং সময় সাপেক্ষ। তাই এই রং এত দামি হয়ে উঠেছিল যে অনেক সময় এর দাম সোনার থেকেও বেশি ছিল। এই কারণেই বেগুনি রংকে বলা হতো রাজকীয় রং, কারণ কেবল রাজা আর সম্রাটরাই এই দামি রং ব্যবহার করতে পারতেন। আরেকটি দেশের পতাকা তো শুধু একটা নয়, হাজার হাজার কপি তৈরি করতে হতো, জাহাজে, যুদ্ধক্ষেত্রে এবং সরকারি ভবনে ব্যবহারের জন্য। তাই বেগুনি রং ব্যবহার করলে একটি দেশের রাষ্ট্রভাণ্ডারই ফাঁকা হয়ে যেতে পারত। 1856 সালে প্রথম কৃত্রিম বেগুনি রং আবিষ্কার হওয়ার পর এই রং সস্তা হয়ে যায়, কিন্তু ততদিনে বেশিরভাগ দেশের পতাকা ঠিক হয়ে গেছে। তাই আজও পুরো পৃথিবীতে মাত্র দুটি দেশের পতাকায় বেগুনি রং দেখা যায়। একটা হলো ডোমিনিকা এবং দ্বিতীয় হলো নিকারাগুয়া। আচ্ছা, আপনি কি এই তথ্যটা আগে থেকে জানতেন? না জানলে কমেন্টে অ্যামেজিং লিখুন।